প্রিয় দর্শক, বিকে নিউজ থেকে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 29 আগস্ট 11 ভাদ্র শনিবার। আজকের প্রথম খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একটি বড় বিশেষ খবর সামনে এসেছে। অসম রাজ্যে গ্রাম অঞ্চলে মোট অনুদান করা হয়েছে 3,86,560টি ঘর। 2026-27 বিত্তীয় বর্ষে অসমে গ্রাম অঞ্চলে এই সরকারি পাকা ঘরের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ঘরের পাকার সুবিধা পাবেন অসম রাজ্যের গ্রাম অঞ্চলে মোট অনুদান করা হয়েছে 3,86,560টি ঘর। এর পরবর্তী খবরটি হলো আগামী 1 বছরের জন্য বিনামূল্যে মোবাইল রিচার্জ করে দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ভুয়ো বার্তা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইরাল ভিডিওয় অনেক প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে। জানা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী রাখি বন্ধন উপলক্ষে মহিলাদেরকে 1 বছরের জন্য বিনামূল্যে মোবাইল রিচার্জ করে দেবেন, কিন্তু প্রেস ইনফরমেশন এই খবর ভুয়ো বলে ঘোষণা করেছে। আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ধরনের কোনো কথা বলেননি। আগামী 1 বছরের জন্য মহিলাদেরকে বিনামূল্যে মোবাইল রিচার্জ করে দেবেন। ঘটনার আসল তথ্য হলো এটি একটি ভুয়ো ভিডিও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 1 বছরের জন্য মহিলাদেরকে বিনামূল্যে মোবাইল রিচার্জ করে দেওয়ার ঘটনাটি আসলে ভুয়ো। রাখি বন্ধন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী আগামী 1 বছরের জন্য মহিলাদেরকে বিনামূল্যে মোবাইল রিচার্জ করে দেবেন, এটি আসলে একটি ভুয়ো বানানো ভিডিও। এর পরবর্তী খবরটি হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশে ছোঁয়া। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশে ছোঁয়া হওয়ার কারণে সাধারণ জনগণের জনজীবন বিপর্যস্ত পরিস্থিতি হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে চিনিও একটি বিশেষ সামগ্রী। তাই জনসাধারণের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। দিন দিন চিনির দাম অনেকটাই বেড়ে চলে যাচ্ছে, যেন সাধারণ জনজীবনে চিনি নিয়ে একটি বিরাট প্রশ্ন উঠেছে। এবং চিনির সাথে সাথে অনেক আরো নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে যা আকাশে ছোঁয়া। সাধারণ ঘরের পরিবারের লোকজন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ার কারণে বা অতিরিক্ত হওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে হয়ে উঠেছে। ডিম, চাউল, চিনি সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আকাশ ছোঁয়া। সাধারণ জনগণের লাগাম পার হচ্ছে, তাই অনেক জনগণের মাথায় হাত। এর পরবর্তী খবরটি হলো এক মহিলাকে ধাক্কা মেরে গুরুতর জখম, তাহার পর হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে অর্ধেক রাস্তায় জঙ্গলে ফেলে পালালো অটো চালক। পরে খবর পেয়ে এই আহত মহিলার পরিবারের লোকজন মেডিকেল নিয়ে যান, কিন্তু উনার প্রাণহানি হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে ডলু মহাসড়ক। এই ঘটনার দায়ী অটো চালককে আটক করে উপযুক্ত আইনীয় শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। বড়খলার কালীনগর এলাকার বাসিন্দা এই মহিলা পূর্ণিমা সিংহ, বয়স 60, দ্রুত গতিতে একটি অটো সজোরে ধাক্কা মারার কারণে এই মহিলা ডলু মহাসড়কের উপর পড়ে যান। অভিযোগ, এই ভদ্রমহিলা আহত হওয়ার পর অটো চালক হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে ময়নাগড় এলাকায় সড়কের পাশেই জঙ্গলে রেখে পালিয়ে যায় এই অটো চালক। পরে স্থানীয় বাসিন্দা ও মহিলার পরিবারের লোকজন এ ঘটনার খবর পেয়ে দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছান এবং এই ভদ্র মহিলাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও অবশেষে শেষ রক্ষা করতে পারেননি চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ এবং অটো চালককে উপযুক্ত আইনীয় শাস্তির দাবি জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো নেপালের বন্যায় মরদেহের কানের দুল চুরি। মরদেহের গয়না চুরির অভিযোগে 2 যুবককে আটক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই আইনীয় হাতে এই 2 যুবক। জানা গিয়েছে নেপালে ভয়ঙ্কর বন্যার কারণে অনেকের প্রাণহানি হয়েছে। এর মধ্যে এই মহিলা কানের দুল পরেও বন্যায় ভেসে উঠেছিলেন। তবে বন্যার মরদেহ উঠতেই 2 যুবক উনার কানের দুল এবং গয়নাও নিয়ে যায় এবং এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করে দেয়। সামাজিক মাধ্যমে আপলোডের পর এই ভিডিওটি দ্রুত গতিতে ভাইরাল হয়ে পড়ে। তাহার পর আইনীয় প্রশাসনের চক্ষু পড়ে। যখন আইনীয় প্রশাসনের চক্ষু পড়ে তখন ঘটনার তদন্ত চালিয়ে এই 2 অভিযুক্ত যুবককে আটক করে পুলিশীয় হেফাজতে রাখা হয়েছে। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।